আমার দলের নাম হইছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমার দলের মার্কা হইছে মোমবাতি, যেটা হিন্দুদের মন্দিরেও জ্বলে, মুসলমানের মাজারেও চলে, মসজিদেও জ্বলে। মানুষের বাড়িতে যদি ভালো সৌর বিদ্যুৎ না থাকে, মানুষের বাড়িতেও জ্বলে, ঠিক না? তো এই কারণে কোন দলের বিরুদ্ধে না, দল যেহেতু করি, আবার কিছু রেফারেন্স আইনা কইলে কইব হ্যাঁ তো শুধু আরেক টানাটানি শুরু করছে। আমরার দেশে বহুদিন ধরে ঠেল্লা টুল্লা খাইছে, মাত্র কয়েকটা ফুরুত্তা ফুলার ঠেলাই বেড়ি দেশ ছেড়ে গেছেন কি। এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার দরকার। এত বেশি ফারাফারি বালানা রে বাইল মাছ, এত বেশি ফারাফারি বাড়াবাড়ি বালা না। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে সাংগঠনিকভাবে যেই যেই অঞ্চলগুলোতে চিন্ত না, ওই জায়গাগুলোতে এখন আমাদের প্রিয় ভাই আল্লামা তাহেরি সাহেবের কারণে সুন্নিয়তের বার্তাটুকু স্পষ্ট চলে যাচ্ছে। এদেশে তো ইসলাম নিয়ে আসছেন আল্লাহর ওলিগণ, এটাই চূড়ান্ত সত্য, এতে কোনো সন্দেহ নেই। এই সুন্নিয়তের বীর মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব, দাওয়াতে ইমানি বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আমার প্রিয় ভাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল্লুহুল আলী। সবাই যদি পারেন একটু বলেন আলহামদুলিল্লাহ। যেগুলো বাইরে দাঁড়াই আছে এগুলো বইলে তো মোটামুটি ওয়াজটা কোনো রকম সামনের দিকে আগবানো যায়। এখন ভলান্টিয়ারে তো বেশি তো দরকার নাই, ভলান্টিয়ার দরকার হবে ভাই তাহেরি সাহেব আসলে একটু লোকজন সরাই দিয়ে ওনাকে সুন্দর মতো স্টেজে আনার জন্য। এখন আল্লাহর ওয়াস্তে সবাই তো প্যান্ডেলে বসলে চলে নাকি? হ্যাঁ সবটা ঠিক না? আর হেরো হুজুর যাই কবেন কন, আপনি করে আনছি তো শুধু মোটামুটি 11টা পর্যন্ত সময়টা কাটাবার জন্য, ওয়াজ তো করবে আরেকজনেই, ঠিক না? আমাদের সকলের চিন্তা ভাবনা হচ্ছে ওদিকে বেটা তাহেরি সাহেব আসবে, আমার ভাই আগুন জ্বালা দেবে। হ্যাঁ মোটামুটি সব জায়গায় একটু কান লাগায় লাগায় শুনতে আছে, কে উঠছে আর কান নামছে। তারপরে একটু অনুরোধ করব, আসেন আমাদের মেহমানটা আসার আগে যদি প্যান্ডেলটা সুন্দর হয় তাইলে ওনার একটু দেখতে ভালো লাগবে না? কি বলেন ভাইজান, ভালো লাগবে না? আহেন একটু করিয়া প্যান্ডেলের ভিতরে ঢুকেন, যাতে মাহফিলের সৌন্দর্যটা যেন বাড়ে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আর একটু মহাব্বত বলুন আমিন। আজকে সব স্পেশাল মাইক এই জায়গার না, যেই জায়গায় এমনি প্রাইভেট একটা গাড়ি ভাড়া করে নিয়ম লাগলেও তো 10,000 টাকার উপরে লাগবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইক আইছে, মাশাআল্লাহ। মাইকের নাম যেমন সার্ভিসও তেমন, মারহাবা বলেন না, ঠিক না? নাম দিছে মদিনা, সুন্দর একটা নাম, সার্ভিস যে এত সুন্দর, আল্লাহর শুকরিয়া। আল্লাহ ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর বরকত নাজিল করুক, আমিন বলেন। এইদিকে একটা শাখা খুলিয়ে দেন যাতে হেন যাতে ডেলিভারি দিবার পারে। এটা মনে হয় তাহেরি সাহেবের পক্ষ থেকে মনে হয় সারপ্রাইজ দিছে আমাদের আয়ুব তাহেরি নাকি? আর নাইলে যে এত দূর থেকে আসার কথা না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো সবাই একটু বসেন, সময়ও কম, যেহেতু অনেক উলামায়ে কেরামকে মহাব্বতে দাওয়াত দিয়েছেন সুন্নিয়তের বৃহত্তর স্বার্থে, ঠিক না? সুতরাং এখানে বেশি আলোচনা করা যাবে না। আমরা যাকে মেহমান হিসেবে এখানে দাওয়াত করেছি কিংবা আপনারা করেছেন, আমরা সকলে মিলে আল্লামা তাহেরি সাহেবের প্রাণঝল ভাষায় ওনার সুন্দর আলোচনাগুলো শুনবো, বলেন ইনশাআল্লাহ। এখন এমন একটা সময়, এই সময়ে ইসলাম বুঝা, ইসলাম বুঝা, ইসলাম মানা, ইসলাম চিনা খুব একটা কষ্টের ব্যাপার স্যাপার, ঠিক বলি নাই? ঠিক বলি নাই? কারণ এখন সবার নামের আগে লাগে ইসলাম, ঠিক কিনা? সবার নামের আগে কি? ইসলাম। কুনি সালাম নুরুল ইসলাম, খে আব্দুল সালাম, এটা বোঝার সুযোগ নাই, কথা কন, ঠিক না? সব ইসলাম, তবে ডাইলে আর সাইলে খিচুড়ি বানায় সব ইসলামে। ডাইলে সাইলে কি বানায়? খিচুড়ি বানায়।
প্রকৃত ইসলাম আমাদেরকে বাংলাদেশে দিছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা প্রকৃত ইসলাম পাইছি। মারহাবা বলেন না? কারণ আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, নবী পাকের কলিজার টুকরো সাহাবায়ে কেরামকে আমরা দেখিনি। আমরা আউলিয়া কেরামকে পেয়েছি, আউলিয়া কেরামের মাধ্যমে যুগে যুগে সত্যিকার ইসলামের রূপরেখা আমাদেরকে তুলে ধরছেন। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে যত ইসলাম আছে একটাই ইসলাম ও কাজের ইসলাম না, এটি সব হইল পকেট মারার ইসলাম। হয়তো এরকম কইলে ভিতরে ভিতরে আবার খারাপ লাগবো, হয় কইছি একটু না কইতে তারপর কইলাইছে, সমস্যা না নি। যাক, সমস্যা হইলে আমার হইব, কিন্তু আমি কোনো আল্লাহর বান্দার নাম দইরা খাউরে গালি দেওয়ার অভ্যাস আমার কাছে নাই। কইতে গিয়া যদি ঘাটে ঘাটে মিল খাই যায় কি, তখন আমার করারও আর কিছুই বলেন আসেনি। তা আমরার দেশে প্রকৃত ইসলামের মূল ধারা বাদ দিয়া যারা ইসলাম ধর্মের নামে, মুসলমানের নামে সুফিবাদের উপর আঘাত করে ওয়া তাওহীদি জনতা বইলা, এরা কি প্রকৃত মুসলমান নাকি মুসলমানের দুশমন? আপনারা বলেন। মুসলমানের দুশমন। কারণ আমি বারবার বইলা থাকি, বাহুর বল দিয়া, গায়ের জোর দিয়া, এই গদি চেয়ারের ঠেলা দিয়া কোনদিন দিন প্রচার করা যায় না, মানুষের হৃদয় জয় করা যায় না। যদি জয় করতে হয় অন্তর থেকে ভালোবাসা প্রদান করতে হবে, ঠিক কি না? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, দিছে, খুশি হইছি, তবে টাইম বেশি কম। এদিকে যদি কিছু জায়গা আমার মূলটাম পাইতাম না, বুঝলেন না? আমি তবে স্যালুট জানাই, আল্লাহর হাবিবের প্রেমে স্লোগান দিছেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে একটু কম মারবেন, আর একটা স্লোগান চলবে শেষের দিকে, এর ভিতরে আর কোনো স্লোগান নাই। তাইলে এই যে মূল ধারার বিরুদ্ধে গিয়া সব জায়গায় ইসলামের নাম দিয়া, তাওহীদি জনতার নাম দিয়া জায়গায় জায়গায় যারা ফিতনা তৈরি করে, ওরা কি এখনো ভুলে গেছে ফেরাউনের মতো বেড়া যারা কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমরার বড় খোদা? খোদা ফিডা খাইছে, কে খাইছে না? নমরুদে ফিডা খাইছে, কে খাইছে না? আবু জাহেল খাইছে কিনা? আমার মতো আপনার মতো শরীরে গঠনে বালা, বয়স বেশি, এইরকম বেড়া দিয়া ফিরন লাগে না, ফিচ্ছি ফিচ্ছি ফুলা গিয়া হাত করে লিছে। কারণ জোরপূর্বক ক্ষমতার পাওয়ারে চিরস্থায়ী ভাবে যে কোনো জায়গায় টিক্কা থাকা যায় না, আল্লাহ যদি তার জায়গায় টিক্কা না রাখে, ঠিক কিনা? কারণ আমি এমনি একটা দল করি, এটা কইলে হয়তো আইয়ুব তাহিরি ভাই আমার যাওয়ার সময় আবার টাকাও দিত না। আমার দলের নাম হইছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমার দলের মার্কা হইছে মোমবাতি, যেটা হিন্দুদের মন্দিরেও জ্বলে, মুসলমানের মাজারেও চলে, মসজিদেও জ্বলে। মানুষের বাড়িতে যদি ভালো সৌর বিদ্যুৎ না থাকে, মানুষের বাড়িতেও জ্বলে, ঠিক না? তো এই কারণে কোন দলের বিরুদ্ধে না, দল যেহেতু করি, আবার কিছু রেফারেন্স আইনা কইলে কইব হ্যাঁ তো শুধু আরেক টানাটানি শুরু করছে। আমরার দেশে বহুদিন ধরে ঠেল্লা টুল্লা খাইছে, মাত্র কয়েকটা ফুরুত্তা ফুলার ঠেলায় বেড়ি দেশের আগে শুনবি। এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার দরকার। এত বেশি ফারাফারি বালানা রে বাইল মাছ, এত বেশি ফারাফারি বাড়াবাড়ি বালা না। যদিও আকারে ইকারে ঘুরাইয়া ফেসাইয়া কইল, আপনার একবারে ফুরাফুরি বুঝালাইছেন, ঠিক না? আল্লাহর শুকরিয়া। আবার অনেকের কলিজার ভিতর বাত্তি সহ নিভে গেছে কি, কারণ কথা আমার ওই রকম ডাইরেক্ট হই, হজম করতে পারলে হরইন, না পারলে আমার মাইক থেকে টাইনা বাইরে ভালাই দেন, এটা আপনার ব্যাপার। কিন্তু তেল তুল মাইরা কথা হওয়ার সুযোগও নাই, অভ্যাসও নাই। টাকা দিলেই দেও, না দিলেই না দেও, এমন কথা কখন লাগবো যাতে জায়গায় জায়গায় ফাইলের মধ্যে বসে যায়। কি আমরা সুন্নিরা, আমরা সত্যবাদী, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে সুন্নিদের নাম পাল্টাইছে, শুনছেন আপনারা কোনোদিন? আওয়াজে বলেন শুনছেন নি?
আমরা পাল্টাইছি না, কিন্তু যুগে যুগে প্রকৃত মুসলমানের ইসলাম ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ওই ইহুদি নাসারার কালচার প্রমোট করার জন্য সময়ে সময়ে নাম পাল্টানোর মতো দল আমাদের দেশে আছে না? তাহলে এটা হুদা মাহফিলে ঠিক বেঠিক চিল্লাইয়া মাঠ গরম কইরা কাম হইতো না। এটা আমাদের পারিবারিকভাবে সেটেল করণ লাগবে, ঠিক না বেঠিক? পারিবারিকভাবে সেটেল করণ লাগবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মারা ধরা খাড়া গালাগালি এটার মাধ্যমে ইসলাম প্রচার হয় না। শান্তিপূর্ণ মাধুর্যপূর্ণ বক্তব্য এবং দাওয়াতি মিশনের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এদেশে ইসলাম প্রচার করছে, কাউরে গুলি টুলি মারছই নিবা, লাডি উডি দিয়া ফিডাইছই নি। আল্লামা ফজলুর রহমান হাফেজ নগরী রহমতুল্লাহ আলাই এখানে ওনার আওলাদে পাক তশরিফ আনছেন। মির্জার কিলি দরবার শরীফের আওলাদে পাক আসছে এখানে। দায়রা আজিমনগর দায়রা শরীফের আওলাদে পাকরা আসছে এখানে। কোনো আল্লাহর ওলি জোরপূর্বক লাঠি সুটা দিয়ে ফিটাইয়া ইসলাম প্রচার করছে এরকম কোনো ইতিহাস আছে? আওয়াজে বলেন আছে? নাই। তাইলে ওই প্রকৃত ইসলাম এই দেশে আল্লাহর ওলিরা সুশৃঙ্খলভাবে প্রচার করার কারণে আল্লাহর ওলিদের সেই প্রচার করা ইসলামের ভিত্তি বাংলার মাটিতে এখনো আছে। আর বুয়া নামদারি মুনাফিকদের ইসলাম যুগে যুগে বিলুপ্ত হয়েছে, হতেই থাকবে, ঠিক কিনা? কারণ এরার কাম হইছে হুদা ইসলামের নাম দিয়া আল্লাহ আল্লাহ রসুলের শানে বিয়াদবি করা, আর কোনো কাম নাই। আর কোনো কাম ইসলামের নাম দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের শানে বিয়াদবি করা, পূজা রোজা এক সমান করা, হ্যাঁ, হিন্দু মুসলমান ভাই ভাই করা, মুদ্রার এই ফিট আর ওই ফিট এক করা, এগুলো হলো তারার অভ্যাস। তবে স্পষ্ট মনে রাখবেন, এই সমস্ত আচরণে, এই সমস্ত কথাবার্তায়, এই সমস্ত কালচারে আল্লাহ রসুল মোটেও খুশি হয় না। আল্লাহর গজব তার উপর আহে, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর লানত দুনিয়া আখিরাতে নাযিল হইতে থাকে ওই বেটার উপরে যে আল্লাহ রসুলের কষ্ট দেয়, ঠিক কিনা? তা আপনি পূজা রোজা সমান করলে কি আল্লাহ রসুল খুশি হয় না বেজার হয়? মাথে না বা শোনা কিতা হইছে আপনারা? আমি মনে হয় এই পুরা বৎসরের ভিতর দুইটা মাহফিল নিছি তাইরি ভাইয়ের সাথে। কারণ আমি বক্তা ছোট মানুষ, যেহেতু ছোট ছোট প্রোগ্রামে আমরা মানাই, বড় প্রোগ্রামে দিলে ফুটি মাছের অবস্থা হয়ে যায়। কি আমরা ফুটি মাছ যেমন অল্প পানি থেকে বেশি পানি পাইলে রাস্তাঘাট খুঁজা পায় না, আমরা বড় মাহফিলে দিলে আমরা হতিস খুঁজা পাই না। কারণ যেই যেই প্রোগ্রামের জন্য ওই রকম বক্তা ফিট, আমরা এত বড় আজিমুসান প্রোগ্রামের লাগে ফিট না। কারণ শ্রোতার একটা আকর্ষণ থাকে, মূল যিনি মেহমান আসে ওনার দিকে, যার কারণে আমি হারা দিন চিল্লাইয়া মাইক ফাটাই লইল সেইটা উনতে রাজি নাই। কয় হুজুর আপনি হইতে থাকো, টাইমটা কোনো রকম ফিল আপ করতে পারলে ভিজিটটা লইয়া যাই কি আমরা যেটা লাগিয়েছে সেটা আমরা চালাই যাবো ইনশাল্লাহ। তা আমরা তাইরি ভাই সহ সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম মেহমান সবার কথা একটু একটু শোনার দরকার নাই ভাই? বলেন দরকার নাই? কেউ কি তাইরি ভাই কোরআন হাদিসের কথা বলবে, আমরা কি ফকেট টিকা কইমু? বলেন বলবো তো? সবাই তো কোরআন হাদিসের কথা বলবে, তাইলে আমাদের তো একটু মূল্যায়ন কইরা হুনন লাগবো। কথা তো এটা আমার পকেটের না, এটা আমি নিজে বানাইও না, এও কইছি না। ব্যক্তি আমি এই জায়গার হইতে পারি, ব্যক্তি আপনি সন্ধানাইশ্বর হইতে পারেন। কথা তো আলেম ওলামার এটা শোনার মদিনা থেকে, ঠিক কিনা? তো মদিনার কথা তো আপনার হুনন লাগবো। এটা বাদ দিয়ে তো আপনি অন্যদিকে যদি মন মানসিকতা ঢুকাই ফেলেন, তাইলে তো আপনি সঠিক জায়গায় পৌঁছাইতে পারবেন না। এই কারণে আমরা সব সুন্নি ঠিক হয়ে আছে, ঠিক জায়গায় যখন আমাদের কাজ শুরু হয় তখন আমরা ঠিক হই, ব্যতিক্রম জায়গার মধ্যে ভাও বাড়াই। কারণ হচ্ছে আমরা হুঁশ জ্ঞান ঠিক রাখি না বিদায়। যদি আমাদের হুঁশ জ্ঞান ঠিক থাকতো তাইলে কোন মুনাফিক বেঈমান ওলি আল্লাহর দেশে আইসা তারা রাজত্ব করতে পারত না। এই দেশে আল্লাহর ওলিগণ শান্তিপূর্ণ ইসলামের দাওয়াত দিয়া এই পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, আউলিয়া ইকরামের হানকা এগুলো টিকাই রেখেছে। আজকে বেঈমান মুনাফিক আমাদের মসজিদে খবর নিয়ে দেখেন বহু জায়গার মধ্যে ইয়া নবী সালামু আলাইকা পয়রা সাজারা শরীফ কিনা সুন্দর টানুন দিয়া কথা বুঝছেন নি, কৌশা শরীফ পয়রা এখন মানুষের বুঝাই দে হ্যাঁ বড় হাক্কা শুননি
17 বছর পরে আওয়ামী লীগ ফলানোর পরে বেড়া আইসা অন্য দলের গান গায়। কারণ আমরা উপরে নিচে তালা সইরা ঢুকাইছি না। হ্যাঁ, উপরে নিচে তালাশ না করার কারণে আজকে আমরা মুসিবত। কি বলেন ঠিক কিনা? এই জন্য শুধু মাহফিলের প্যান্ডেলে আমি আমার সুন্নিয়তকে সীমাবদ্ধ না রেখে আমার এই সুন্নিয়ত পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছাই দিতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ইসলামের মূল দ্বারা আউলিয়া কিরামের আদর্শ। ঠিক কিনা? আমি হুদা মাহফিলের ভিতরে সুন্নিয়ত রাখতাম করে। হ্যাঁ, আল্লাহর ওলিরা কি মাহফিল কইরা সুন্নিয়ত প্রচার করছে? আল্লাহর ওলিরা জার জঙ্গলে, নদী নালাতে, পাহাড় পর্বতে, বিভিন্ন অনাবাদী জায়গায় গিয়া আল্লাহর ওলিরা দ্বীনের দাওয়াত দিয়া সুন্নিয়ত ইসলাম প্রচার করছে, যেগুলার থেকে মানুষ শিখা এক অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসাবোধ এটা এমন বাড়ছে, এত সুন্দর আচরণ শুরু হয়েছে, যার কারণে প্রকৃত ইসলাম এখনো আল্লাহর জমিনে টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি ওই ক্ষেত্রে যদি একটু কেয়ারফুল না হই, আমরা যদি একটু সচেতন না হই, সারা বছর হুদা এক জায়গার ভিতর সীমাবদ্ধ রাখলে ঠিক এই দেখবেন এইটা ইনুস কাকু যাওয়ার পরে ফলটি আরেকটা মারবো, আরেক জাত আইব। এই জন্য আমার অনুরোধ হইল আপনাদের কাছে আমার অনুরোধ হইল প্রকৃত ইসলাম বোঝার জন্য আউলিয়া কিরামের মতাদর্শ গ্রহণ করে আমাকে ঘর থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত এবং পার্লামেন্ট পর্যন্ত সুন্নিয়তের দাওয়াত আমাকে পৌঁছাই দিতে হবে। রাজি ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে এই সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেন। এক একজন মেহমানের জবানের কথা আলোচনা দিয়ে এক একটা বিষয় আপনারা গ্রহণ করার চেষ্টা করেন। আর না হয় এমন একটা সময় আসবে আপনি এই মাহফিলের প্যান্ডেল নয়, ঘরে বসেও আপনি ফাতিহা দুরূদ করতে পারবেন না। এই কঠিন সময় আমাদের সামনে অপেক্ষা করতেছে। আমরা মনে করতেছি আজকে আইয়ুব তাহিরি জিজ্ঞেস করেন এই বাগান সাজাইতে কত কষ্ট হয়েছে, উনি বলতে পারবে, বা ওনার সাথে সহযোদ্ধা যারা ওনারা বলতে পারবে একটা বাগান সাজাইতে কত কষ্ট হয়। আর আমরা সেই বাগানে আসি শুধুমাত্র কিছু তৃপ্তি গ্রহণ করার জন্য, তৃপ্তি পাইলেই শেষ। কিন্তু বাস্তবিক জীবনে আমরা আমাদের কালচারগুলি আমরা আনুষ্ঠানিকভাবে সাজিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি না, যার কারণে আমাদের এই দুর্দশা, যার কারণে আমরা প্রত্যেকটা জায়গায় প্রশ্নবিদ্ধ, লাঞ্ছিত। আসুন সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসি, সংকীর্ণতা আমরা পরিহার করি, সুন্নিয়তকে, ইসলাম, প্রকৃত ইসলামকে, আউলিয়া কিরামের মতাদর্শকে আমরা সকলের কাছে শান্তিপূর্ণভাবে পৌঁছাই দেই। প্রয়োজন আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? আর না হয় এমন সময় আসবে আপনার ভুলাই আপনারা কইব আমার বাবা শিরিকের উপর মরছে। এরকম আছে না নাই? আমরা দেশে এখন বুখারী ফরন লাগে না, মুসলিম ফরন লাগে না, আবু দাউদ তিরমিজি ফরন লাগে না, জিন্সের ফ্যান বইরা নাই বেদাত শিরিক ইতা ফতোয়া দেয়, বারবার বুখারী শরীফের রেফারেন্স দেয়। এই রকম অগাছা মুফতিও আমরা দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে আমরা দেশে ফতোয়া দেয়। এই জাতেরও মুফতি আছে না নাই? তো এইগুলা থেকে আপনার বাঁচতে হবে না? আপনি তো আছেন একটা নিয়ে, আপনি এক জায়গায় আছেন। প্রকৃত ইসলাম আজকে কোন দিকে যাচ্ছে আপনার সেই খবর নাই। আমি শুধু একটা নিয়ে বসে আছি, যার কারণে আমার চিন্তাধারাটা সংকীর্ণ হয়ে গেছে। এটা মনে হয় হোক এই জায়গায় থাকলে আমি মূলের মধ্যে আছি। হ্যাঁ, মূলে আছেন, ঠিক আছে, তো বাকিগুলো তো আর বাদ দেওয়া যাবে না। আপনি বাকিগুলো যদি বাদ দেন তাইলে আপনি সুন্নিয়তকে কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাবেন? আজকে সুন্নিদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, সুন্নিদের 3টা দল এখন এক জায়গায়। মারহাবা বলেন না? মোমবাতি এক জায়গায়, যে মোমবাতি আমাদের আশিকুর রহমান হুজুর মোমবাতি, আমিও মোমবাতি, আরো অনেক মোমবাতি এখানে আছে, এখানে সিয়ার আছে, এখানে একতারা আছে, সরাসরি আইয়ুব তাহিরি এমপি সাহেব, পুরাপুরি একটা একতারা। এই সুন্নিয়তের 3টা সংগঠন আজকে এক জায়গায়। সুন্নিয়তের যেগুলো আলাদা আলাদা অরাজনৈতিক সংগঠন, এগুলোও এক জায়গায়। এই যে সুন্নি জামাতের সমস্ত আকাবিরিন এক জায়গায় এসেছে, এই এক জায়গায় আসাটা আমাদের জন্য বড় ভাগ্যের ব্যাপার। ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা?
তো এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে না? আমরা এটা মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে তো। আমার চলা ফেরা, আচার আচরণ, ব্যবহার, এগুলোর মাধ্যমে আমাকে বুঝিয়ে দিতে হবে আমরা প্রকৃত ইসলাম নিয়ে আছি, আমরা প্রকৃত ইসলামের দাওয়াত দিচ্ছি। এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমাদের আচরণ দ্বারা মানুষ বুঝতে হবে, আমাদের ব্যবহার দ্বারা মানুষ বুঝতে হবে, আমাদের দাওয়াতে মিশন দ্বারা মানুষের জানতে হবে প্রকৃত ইসলাম কোনটা, ওই বেঈমানদেরটা নাকি আল্লাহর ওলিরটা, সেটা আমার আচরণ দিয়ে বুঝবে, ঠিক কি না? তো এই প্রস্তুতি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন না পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আর একটু মহাব্বত বলুন আমিন। আর না হয় আমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হব। তবে হ্যাঁ, মনে রাখবেন আমরা যেখানে আছি এটা হক, এটা হক। এটার উপরে অনেক সময় দেখা যাবে প্রকৃত ইসলাম গ্রহণ করার কারণে তার উপর অনেক ধরনের আযাব, জুলুম, অত্যাচার আসতে পারে। তবে আসলেই যে মনে করা যাবে না যে আসলে উনি প্রকৃত ইসলামের উপর নাই, এই কারণে উনি আজকে লানতের বোঝা নিয়ে বেড়ায়, এটা মনে করা যাবে না। কারণ হকের উপর থাকতে গেলে ইমানের পরীক্ষাও কঠিনভাবে আপনাকে দিতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মনে করেন না যে আপনি সাগর খোলা আর বাংলা খোলা খাইয়া আপনি দিন প্রচার করে লইবেন, অত সহজ না। ভয় ভীতি দেখি আল্লাহ ইমানদারের ইমানের পরীক্ষা করবে। পেটে খাবার থাকবে না। সত্যিকার দ্বীনের দাওয়াত নিয়ে যখন আপনি মানুষের কাছে যাবেন তখন আপনার পেটে খাবার থাকবে না। আপনি ইসলামের মূল ধারার কথা যখন মানুষের কাছে প্রেজেন্ট করবেন আপনাকে ভয় ভীতি দেখাবে, আপনার সম্পদ যাবে, আপনার জমি জমা দখল হয়ে যাবে, আপনার জান বের হয়ে যাবে। কিন্তু ইমানি লড়াই করতে গেলে এই পরীক্ষাগুলোর মোকাবেলা আপনাকে করতেই হবে। তবে এই পরীক্ষা কোন ইমানদারের উপর আসার কারণে আপনি এটা বলতে পারবেন না হয়তো তিনি হকের উপর নাই, আর না হয় এত মোকাবেলা কেন হচ্ছে, এত লানত কেন আসছে। না, এটা লানত না, এটা আল্লাহর পক্ষ থেকে ইমানদারের জন্য একটা কঠিন পরীক্ষা। সুবহানাল্লাহ বলুন। তবে দুই প্রকারের নামাজি, দুটোটাই ইসলাম, দুইটা মুসলমান। বলে আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করো। এই কথা বলে দেখা যায় এক শ্রেণীর উপরে আল্লাহর লানত আর একটা খুব শান্তিতে খুশিতে। তখন আপনি কি বলতে পারবেন ওনারা হকের উপর আছে এই কারণে ওনাদের উপর এত লানতের বোঝা আসে না, আপনি মনে হয় হকের উপর নাই এই কারণে আপনার উপর এই লানতের বোঝা শুরু হয়ে গেল, এই কথা কি আপনি বলতে পারবেন? বলেন না, বলতে পারবেন? বলা যাবে না। কারণ ঈমান যার যত মজবুত তার জন্য পরীক্ষা তত কঠিন। এমনি মনে করবেন না যে এতই সহজে সবকিছু পাওয়া যাবে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।